লাভ চান না লস চান? বেইজ্জত চান না ইজ্জত চান? অশান্তি চান না শান্তি চান? দুঃখ চান না সুখ চান? অভাব চান না সচ্ছলতা চান? ক্ষুধা চান না খাওয়া চান? অভাব চান না রিজিক চান? যাদের দরকার রিজিক, যাদের দরকার শান্তি, যাদের দরকার কবরে আলো, যাদের দরকার হাসর ইজ্জত, যাদের দরকার জান্নাতে ঘর, আজকের আলোচনা তার জন্য। প্রত্যেকটা গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবী? আমি রবকে বলো, আমি অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। ভুল কাদের? সাজাও, কষ্ট, ব্যর্থতাও, ব্যথাও। উল্টা আল্লাহ রহমান এমন দয়াবান, ভুল করার পর বলে যে বান্দা আচ্ছা যা হওয়ার হয়েছে বাদ দে, তওবা কর, আমি এখনো তোকে কবুল করতে রাজি আছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রবের কোনো ঠেকা নাই। আরে আমাদের মতো মামুলি বান্দা রবের জিকির করলো কি না করলো কি? কুল জাহানের সমস্ত ফেরেশতা সেকেন্ডে সেকেন্ডে রবের জিকির করে, ইবাদত করে। সমস্ত পাতায় পাতায় রবের জিকির, সমস্ত সৃষ্টিকুলে আপন আপন নিয়মে রবের জিকির করে। যার জিকির, যার ইবাদত, যার স্মরণ সব সৃষ্টি করে, সে স্রষ্টা তাকিয়ে আছে আপনার জবান থেকে একবার নিজের নামটা শোনার জন্য। আমরা কি আসলে বুঝতে পারছি আমাদের দামটা কতটুকু? যার জিকির জিব্রাইলের মতো ফেরেশতা করে প্রতিনিয়ত, যে জিব্রাইলের জবানে একটা মিথ্যা কথা নাই। পবিত্র জবানে পবিত্র সত্তার জিকিরকারী ফেরেশতা অগণিত, কিন্তু সেই রব চাচ্ছেন আপনি ওনার জিকির করেন। আমি ওনার জিকির করি যার জীবনে, যার জবানে, যার চোখে, যার কানে, যার হাতে, যার সারা শরীরে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, নোংরামি আর নোংরামি। ওই আল্লাহ চাচ্ছেন আমাদের মতো গুনাহগার রবকে একটু জিকির করি, রবকে একটু স্মরণ করি, রবকে একটু ডাকি। চাচ্ছেন স্বয়ং রব নিজেই। জিব্রাইল ডাকতে আছে, রবের নামের জিকির করতেই আছে, রবের পক্ষ থেকে কোনো উত্তর নেই। ইসরাফিলের জিকির চলতেই আছে, রবের পক্ষ থেকে কোনো উত্তর নাই। মিকাইল আজরাইল করতে আছে রবের জিকির আপন আপন শান অনুযায়ী, রবের পক্ষ থেকে কোনো উত্তর নেই। পাহাড়ে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সাগরের ছন্দে ছন্দে রবের জিকির, পাখির সে ছন্দের কলহরে রবের জিকির, কিচিমিচ আওয়াজে রবের জিকির, পাথর করে আপন শানে রবের জিকির। যেই রবের জিকির হাজার কোটি রকমের সৃষ্টি করে, রবের পক্ষ থেকে কোনো চাওয়া নাই, উত্তর নাই, সেই জায়গায় আপনার আমার মতো যখন একজন গুনাহগার রবের জিকির করে, রবের প্রেম নিয়ে রবকে ডাকতে থাকে, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি রব তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রবের জিকির করা আমাদের দায়িত্ব, রবকে স্মরণ করা আমাদের দায়িত্ব। কারণ আমরা বাঁচার জন্য, আমরা জান্নাত পাওয়ার জন্য রবের খুশি আমাদের দরকার। উল্টা রব আমাদেরকে চাচ্ছে তুই ডাক, তুই ডাক, তুই ডাক, তুই জিকির কর, তুই স্মরণ কর। যাবে কে? যার ঠেকা, যার ঠেকা সে আপনার কাছে আসবে। আপনি তো তার কাছে যাওয়ার কোনো প্রশ্ন? ডাক্তারের কাছে রোগী যায় নাকি রোগীর কাছে ডাক্তার আসে? কারণ ঠেকা কার? দুনিয়ার নিয়ম, ঠেকা যার সে যাবে। আপনার মামলা করা দরকার, আপনি যাবেন? পুলিশ আপনার কাছে আসবে? রোগী যাবে ডাক্তারের কাছে? দুনিয়ার ব্যস্ততার মধ্যে এমন যদি উল্টা ডাকা হয় তখন একটা কথা বলে, ঠেকা কি আমার না তোর? বলে যা আমার। বলে তোর ঠেকা হলে তুই আয়, তোর দরকার হলে তুই আয়, তোর প্রয়োজন হলে তুই আয়, আমি কেন যাব?
কিন্তু বান্দার প্রতি নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার উম্মত হওয়ার সুবাদে আল্লাহ আমাদের জন্য এমন স্পেশালিটি কিছু বিধান সংবিধান নিয়মের পরিবর্তন এনেছেন। প্রত্যেকটা গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবী? আমি রবকে বলো, আমি অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ? ডাকো একবার, বলো আমাকে, আমি আল্লাহ তোমার অসুস্থ নিরাময় করে দিব। কে আছো, কে কষ্টে যাচ্ছ, আমি আল্লাহকে বলো, আমি কষ্টকে শান্তিতে রূপান্তর করে দিব। রব ডাকতে থাকে বান্দাকে। আফসোস আমাদের জন্য, যখন রব ডাকে তখন আপনি আমি নাক ডাকি। আরো জোরে। যখন রব ডাকে রহমত দেওয়ার জন্য, আপনি আমি। আর শীতকাল হলে তো কথাই নাই। মা কথা বলেন আরো জোরে। কোন রকম ল্যাপটার ভিতরে ঢুইকা গরম করতে পারলে চলে। ভালোবাসার প্রিয় মানুষও আইসা যদি ল্যাপটা একটু তুইলা দেয়, জোরে 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 জোরে। কিছু কিছু বিষয়ে ভালোবাসার মানুষের কোনো দাম। করোনা কালীন যখন হয়েছে করোনা, আই লাভ ইউ টু, গেছে কই? আরো জোরে জোরে জোরে। তোমারে সারা বাঁচবো না বলনেওয়ালা মানুষ গেল কই? কখন যখন বললো ডাক্তার করোনা হয়েছে 3 ফিট দূরে, তখন সেই করোনা রোগীকে বাদ দিছে মানুষে লাকড়ির মধ্যে করে সুন্দর করে ট্রে বানাইয়া কইল, তুমি না আমার ভালোবাসো, আমার সারা বাঁচবা না, এখন দূরে কা। কয় তোর মরা তুই মর, আমারটা আমি মরমু পরে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঠেকা যার দৌড়াবে সে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের রহমান, আমাদের রহিম এত দয়াবান, তিনি নিজে থেকেই ডাকতে থাকে, বান্দা তুই 1 কদম আয় আমার দিকে, আমি 10 কদম যাব আপন শান অনুযায়ী তোর দিকে। তুই 10,000 40,000 গুনাহ নিয়ে একবার তওবা কর, আমি গফফার, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোর সারা জীবনের তওবা গুনাহ মাফ করে দিতে রাজি আছি। একটা তওবার বিনিময়ে 40,000 গুনাহ মাফ করে দিতে রাজি। ডাকনেওয়ালা ডাকে, আমরা একটু বলেন না আমরা। উনি দিতে চাই, আমরা নিতে চাই। উনি দিতে চাই, আমরা রাখতে চাই। উনি দিতে চাই, আমরা চাইতে চাই। আমরা কিচ্ছুই পারি না। আমরা শুধু পারি কিভাবে অন্যের নামে গিট লাগাইয়া বিয়া ভাঙানো যায়। আমরা এটা পারি 2 ভাইয়ের ঝগড়ার মধ্যে কিভাবে ইন্ধন দিয়ে সেটাকে মামলা হামলা পর্যন্ত করা যায়। আমরা জানি কিভাবে একজন মানুষের খবর নিতে আসলে তার নামে বদনাম করে রেপুটেশন নষ্ট করা যায়। আমরা জানি 4 টেবিলে বসে ওই চির মহাপাপটা করতে আমরা পারি, যেটার সম্পর্কে রব্বুল আলামিন বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা পারি মায়ের বাবার সাথে বেয়াদবি করতে, আমরা পারি স্ত্রীর উপর অত্যাচার করতে, আমরা পারি স্বামীর হক নষ্ট করতে, আমরা পারি ভাইয়ের জায়গা দখল করতে, আমরা পারি বন্ধুর টাকা মেরে খেয়ে দিতে, আমরা পারি বিশ্বাসকারীকে অবিশ্বাস পর্যন্ত পৌঁছাই দিতে, আমরা অত্যাচার করতে পারি, আমরা জুলুম করতে পারি। আমরা আসলে মানুষ না, আমরা মানুষ রূপে অমানুষ। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমাদের ভিতর মনুষ্যত্ব, জোরে বলেন আমাদের ভিতর মনুষ্যত্ব। আমরা মনে করি আমাদের চাইতে শক্তিশালী ব্যক্তি আর কেউ। বলেন ভাই, বাঘের বল কয় বছর? সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? ওনার সাথে সম্পর্ক করে যার শক্তির কোনো শেষ নাই, ক্ষমতার কোনো শেষ নাই। জোরে বলেন না, আরো জোরে বলেন। আমি আমার ভাইদেরকে কষ্ট দিয়ে ফেলছি, বিরক্ত লাগছে? এগুলা জানার বুঝার দরকার আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন, সর্ব বিষয়ে দোষ কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? এটাই আল্লাহ চায় না। আল্লাহ চাইটা শুধরা, ভুল হয়েছে আর কি, বাদ দে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার থেকে গিয়েছিস, আমার কাছেই আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে আসার আগে তুই নিজে থেকে যদি বুদ্ধিমান হয়ে চলে আয়। যদি আমি আল্লাহ তোরে ধরে আনি,
আর যদি আমি ধরার আগে তুই নিজে থেকে তওবা করে সারেন্ডার হয়ে যাস, তাহলে ক্ষমা পাওয়ার সুযোগ আছে। বাংলাদেশের আইন বিধানের মতে পুলিশ গিয়ে যদি আসামিকে অ্যারেস্ট করে সাজা একরকম, আর আসামি যদি নিজে থেকে সারেন্ডার করে সাজা ভিন্ন রকম। দুনিয়ার সিস্টেম ল এটা। রব্বুল আলামিন বলে, যদি আমার প্রতিনিধি গিয়ে আজরাইল গিয়ে তোকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে পাকড়াও করে নিয়ে আসে, বান্দা তুই আর তওবা করার সুযোগ পাবি না, ক্ষমা চাওয়ার সুযোগ পাবি না, সারেন্ডার করার সুযোগ পাবি না। তোর ব্রেন সচল থাকতে, শরীরে শক্তি থাকতে, মন অ্যাক্টিভ থাকতে তুই এখনই নিজের ভুল স্বীকার করে তওবা কর। তওবা করা মানে ভুল রাস্তায় যাওয়া আবার সঠিক রাস্তায় ফিরে আসা, ওই ফিরে আসার নাম হচ্ছে তওবা। রব বলে, যখনই তুই আসতে চাস 24টা ঘন্টা আমি রবের রহমতের দরজা তোর জন্য খুলে রাখলাম, যখন মন চাই তখন তুই চলে আসতে পারবি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। মাশাআল্লাহ, আরো জোরে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও।